কালিয়াকান্দি মোল্লাবাড়ি একতা যুব সংগঠনের উদ্যোগে ওয়ান নাইট ক্রিকেট টুর্নামেন্ট কাপ অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ পুলিশের এসআই আব্দুল আজিজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্রীনগর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের সাবেক সদস্য শাহ আলম, বর্তমান ইউপি সদস্য হাজী আব্দুল খালেক, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার নূর মোহাম্মদ, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম সেলিম, শ্রীনগর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক জুলহাস ফেন্ডার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক জাহার আলী, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহমান, ফরিদ উদ্দিন ইসমাইল বাহিনী, হাজী মোহাম্মদ জিলানি মিয়া, মোহাম্মদ মুজিবুর রহমান, আজগর আলী, সৌদি প্রবাসী মারফত আলী, আবুল হোসেন, বাসেত মিয়া, সাত্তার মিয়া, কাজল মিয়া, মোহাম্মদ খোকা মিয়া, হুরা মিয়া, হারুন মিয়া, মাইনুদ্দিন, লোকমান মিয়া, মুজিবুর রহমান, গাজী মিয়া, ইউসুফ মিয়া, সৌদি প্রবাসী ইউনুস আলী, মোহাম্মদ ইকবাল হোসেন, ফারুক মিয়া, মোহাম্মদ ইউসুফ মিয়া, আমজাদ হোসেন আল আমিন, নুরুজ্জামান ও প্রবাসী আহমদ মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আবুল কালাম আজাদের তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। খেলাধুলা হলো একটা মনের খোরাক এবং আনন্দের বিষয়। আনন্দের মাঝে যাতে আমাদের কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, আপনারা সকলে দৃষ্টি রাখবেন। আর আমরা যারা আছি সবাই দর্শক বন্ধু সহ আমরা ট্রেজারে যারা আছে আমরা সহযোগিতা করবো, তারা যাতে সুন্দর খেলা আমাদেরকে দেখাইতে পারে। টিম হিসাবে বলে যাচ্ছে যে একটা টিম আমাদের বাহিরের খেলার মধ্যে অংশগ্রহণ করতে পারে এবং আমরা সহ থাকবো। প্রবাসী যারা আছেন আপনারা খুব খেলার ব্যাপারে খুব আগায় আপনারা সহযোগিতা করতেছে, করার কারণ ওই ভর্তি করে। আমি প্রবাসীর কাছে আমার অনুরোধ, আমি কিছু কিছু ক্লাস বাকি আছে বলে আমরা উন্নত করবো। আপনারা ১ লক্ষ টাকা করে প্রতি বছরে আমরা যদি আপনারা কত টাকা পয়সা খরচ না করে আমরা একটু সুযোগ সুবিধা দেন, তাহলে আমরা কাজ বলি আপনারা কইরা আপনারা ভবিষ্যতে একটা করে দেওয়ার চিন্তা ভাবনা আছে। শুধু আপনারা দিবেন না তা না, আমরাও কিছু ইনশাআল্লাহ এদের সাথে আমরা বলবো। খেলাধুলা পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও কিন্তু পোলাপানকে অনেক আনন্দ দেয়। মাদকের কিছু ব্যবসায়ী নাকি এখানে আছে এবং অনেকেই সেবন করেন। তবে এইসব খেলাধুলা যদি ছোটবেলা থেকে পোলাপানকে খেলাধুলা নিয়ে আনন্দ দেওয়া হয়, তাহলে কিন্তু তারা ওইদিকে না দিয়ে খেলাধুলার প্রতি থাকে এবং পাশে পড়ালেখা মন মানসিকতা থাকে। এলাকায় গণ্যমান্য ব্যক্তি আছে, ঠিক আছে, তাদের সাথে একটু পরামর্শ করলে এটা সবচেয়ে ভালো হয়। আমাদের গ্যালারা কিভাবে উন্নত হবে, কিভাবে ভালো থাকবে, সবাই মিলেমিশে থাকবে। আমাদের উদীয়মান ছেলেরা যারা আছে মাদক থেকে দূরে গিয়ে এরকম খেলার আয়োজন যদি আমরা করে থাকি, আসলে খেলার মাধ্যমে মানুষের মেধা বিকাশ বৃদ্ধি পায়। আসলে এইরকম খেলা আমাদের পূর্বে ছিল না, ওই সময় আমাদের কারেন্ট ছিল না। কারেন্ট আসার পরে আমাদের গ্রামে যে খেলাধুলার আয়োজন যারা ছেলেপেলেরা করতেছে, আমি মনে করতেছি এই খেলাধুলার মাধ্যমে যদি আমরা থাকি তাহলে আমরা মাদক থেকে দূরে থাকতে পারবো, জুয়া থেকে দূরে থাকতে পারবো, খারাপ কাজ থেকে দূরে থাকতে পারবো। একটা মানুষ যখন খেলায় আসক্ত থাকে তখন অন্যান্য খারাপ নেশা থেকে দূরে থাকে। খেলাধুলার পাশাপাশি আমাদের কি লেখাপড়া করতে হবে। আমরা যে সময় স্কুলে গেছি, আমাদের সময় যদি বলা হতো যে সাইদাবাদ স্কুলে গজারিয়ার 1 থেকে 2, 1 থেকে 3 সবগুলো আমারই কি গজারিয়া গ্রামে, অন্য বললেই 6 থেকে নিয়ে 10 পর্যন্ত প্রত্যেক বেলায় বলা হতো যে কি এই গ্রামে 6 কি গজারিয়া বলা আবার 1, 2, 3 সিরাজবাড়ি থেকে শুরু করে একদম জাহাঙ্গীর পর্যন্ত প্রত্যেক ক্লাসে 1, 2, 3 থাকতো। যাদের ছেলে মেয়েদেরকে খেলাধুলার পাশাপাশি লেখাপড়া মনোযোগ করতে হবে, কারণ শুধু খেলাধুলা করলে হবে না, লেখাপড়া মনোযোগী করতে হবে। যে খেলা আয়োজন করেছেন প্রথমত তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। খেলাধুলা মানুষের মন মানসিকতা ভালো লাগে, ভালো থাকে এবং আমি ছেলেদেরকে বলবো তোমরা শুধু খেলাধুলা করলে হবে না, লেখাপড়াও করতে হবে।
কিন্তু লেখাপড়া খেলাধুলার জন্য বাদ দেওয়া যাবে না, ওইটার মূল্যায়ন বেশি দিতে হবে, পরবর্তীতে তোমরা ওইটা করবা। এই বিষয়টা আমার কাছে খুবই আনন্দদায়ক এবং এলাকাবাসীর জন্য স্বস্তিদায়ক। তবে আরেকটি বিষয় হচ্ছে, এই এলাকায় খেলাধুলার বিষয়ে সকল নেতৃবৃন্দদেরকে সবাই সাপোর্ট করে, আমরা খেলাধুলাকে সাপোর্ট করি, কিন্তু এই এলাকায় মাদক নিয়ন্ত্রণ আমার ব্যক্তিগতভাবে একটা প্রস্তাব বর্তমান মেম্বার এবং সাবেক মেম্বারের প্রতি একটা মাদক নিয়ন্ত্রণ কমিটি করবেন। এই কমিটির মাধ্যমে এলাকা কিভাবে মাদক নিয়ন্ত্রণ করা যায়, সুশৃঙ্খল ফিরিয়ে আনা যায়।